বাংলা নাটকের শিল্পীদের অভিনয় দেখে দর্শক কাঁদেন আবার হাসেন। বিনোদন জগতে সাধারণত অভিনেতাদের ব্যক্তিগত এবং কর্মজীবন নিয়ে জানার কৌতূহল সবারই থাকে। আজকের ভিডিওতে আমরা নাটকে কোন অভিনেতা কত পারিশ্রমিক নিয়ে থাকেন সে সম্পর্কে সকল আদ্যোপান্ত জানবো। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তালিকার প্রথমে আছে মোশাররফ করিম। নাটকের জগতে জনপ্রিয় ও কমেডিয়ান তারকা হলেন মোশাররফ করিম। তিনি প্রতিটি নাটক বাবদ পারিশ্রমিক নিয়ে থাকেন 2 লাখ টাকার অধিক। বর্তমানে তিনি সিনেমা জগতে পদার্পণ করেছেন এবং তিনি নাটকের থেকে সিনেমাতেই বেশি ফোকাস করছেন। আফরান নিশো। অভিনেতা আফরান নিশো বর্তমানে নাটক বাদ দিয়ে সিনেমাতে বেশি ফোকাস করছেন। কিছুদিন আগে তার দাগি ছবি রিলিজ হয়েছে। তিনি প্রতিটি নাটক বাবদ পারিশ্রমিক নিয়ে থাকেন 3 লাখ টাকা করে। জিয়াউল ফারুক অপূর্ব। প্রযোজকদের তথ্য অনুসারে বাংলা নাটকের জন্য বেশি পারিশ্রমিক নেন অপূর্ব। ইউটিউব এবং টেলিভিশন নাটকে প্রচুর দর্শক চাহিদা রয়েছে অপূর্বর। তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন 3 থেকে 3.5 লাখ টাকার মতো। নিলয় আলমগীর। তিনি টিভি নাটকের পাশাপাশি ইউটিউবেও কাজ করে থাকেন। তিনি বছরে সর্বোচ্চ পরিমাণ নাটকে কাজ করেন। তার নাটক যেমন ফানি হয়ে থাকে তেমনি জনপ্রিয়তাও দিক থেকেও এগিয়ে আছেন। তিনি প্রতি নাটকে 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। মিশু সাব্বির, কাজল আরিফিন, অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তিনি বর্তমানে দেশের বাহিরে থাকার কারণে তেমন নাটকে কাজ করতে পারছেন না। তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন 70 থেকে 80 হাজার টাকা। শামীম হাসান সরকার প্রতি নাটকে পারিশ্রমিক নেন 40 থেকে 50 হাজার টাকা। তবে তাকে তেমন নাটকে সরব দেখা যায় না। জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা জনপ্রিয়তা লাভ করেন। তিনি টিভি নাটকে বেশ জনপ্রিয়। তিনি প্রতি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকে 70 থেকে 80 হাজার টাকা। জাহের আলভী ঈগল মাল্টিমিডিয়া অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। নবীন এই অভিনেতা প্রতি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকেন 40 থেকে 50 হাজার টাকার মতো। খায়রুল বাশার। তিনি উদীয়মান অভিনেতা। তিনি প্রতি নাটকে পারিশ্রমিক নেন 40 থেকে 50 হাজার টাকার মতো। ফারহান আহমেদ জোবান। ফারহান বর্তমান সময়ে একজন জনপ্রিয় অভিনেতা। তিনি প্রতিটি নাটকে পারিশ্রমিক নেন 70 থেকে 80 হাজার টাকা। তৌসিফ মাহমুদ ইউটিউবে বেশি জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রতিটি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকেন 70 থেকে 80 হাজার টাকা। ফারহান আর মুশফিক। বর্তমান সময়ে ফারহানের নাটকগুলো বেশ চমৎকার এবং জনপ্রিয় হয়ে থাকে। বর্তমানে তার নাটকে ভালোই চাহিদা রয়েছে। তিনি প্রতিটি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকেন 1 লাখ টাকা। ইয়াশ রোহান আর টটেনির জুটি দেখে সবাই তাদের নাটকে মুগ্ধ হয়েছেন। তিনি প্রতিটি নাটকে পারিশ্রমিক নিয়ে থাকেন 80 থেকে 1 লাখ টাকা। তো দর্শক, আপনার কাছে কার নাটক সব থেকে বেশি ভালো লাগে এবং কোন অভিনেতাকে আপনার বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। তো ধন্যবাদ সকলকে।